বাঙালিদের খুব একটা জনপ্রিয় শীতের একটা ডিশ নতুন গুড়ের পায়েস। এই সময় প্রত্যেকটা বাঙালিদের ঘরে এই ডিশটা হবেই। নমস্কার, আমি তুতুল ভট্টাচার্য। তোমাদের সবাইকে আমার এই নতুন চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আজকের পায়েস বানানোর আসল মূলত রিজন আমার মেয়ের আবদার পায়েস খাবে। কিন্তু হ্যাঁ, এর ভেতরে কিছু শর্ত আছে। ও পায়েস যখন ওর জন্য আমি কিছু বানাই তো একদমই ড্রাই ফ্রুট বা ঘি একদমই দিতে পারি না, কারণ আমার মেয়ে ড্রাই ফ্রুট একটুও ভালোবাসে না। মুখের ভেতরে যদি একটু ড্রাই ফ্রুটের অংশ পড়েছে ও সেই জিনিসটাকে আর খাবেই না। তো আজকে ওর জন্য যেহেতু বানাচ্ছি, তো উইদাউট ড্রাই ফ্রুট আর ঘি এই দুটোকে আমি ছাড়াই একদমই সিম্পলভাবে আমি আজকে রান্নাটা করব। বাড়িতে একজনে এসেছিল, কথা বলতে গিয়ে অন্যমনস্ক হয়ে দেখো কত বড় একটা অঘটন ঘটলো। দুধ উতলে চারিদিকটা একদম ম্যাচাকার হয়ে গেল। আবার পরিষ্কার করে লেগে পড়লাম রান্নার জন্য। এদিকে চালটা নিয়ে নিলাম। চালটা যেহেতু বললাম আমি একদমই ঘি দেবো না, এইভাবে আমি হাত দিয়ে একটুখানি করে নিই যদি কিছু ধুলো টুলো থাকে, কেননা আমি শুনেছি এই চালটা ধুলে এর গন্ধটা চলে যায়, আমার মা ঠাকমার মুখে যেটা আমি শুনেছি। তাই যাই হোক, চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর পায়েস রাঁধার সব থেকে বড় যে নাড়তে হবে প্রচুর। আমি এবার দুটো আমুল দুধ কেটে এর ভেতরে গুলে দিয়ে দেবো। এতে স্বাদ আরও বেশি হয় আর একটু ঘন ঘন আঠালো আঠালো ভাব হয়, এটা খেতে আরও সুন্দর লাগে। পরিমাণ মতন গুড় নিয়ে নিলাম। আর এই গুড়টা যখন আমি দিই তখন গ্যাসটাকে একটু স্লো করে দিই, আর তাপটাও যাতে একটুখানি কমে আসে, তারপর আমি এটা দিয়ে হালকা হালকা করে নাড়াতে থাকি। না হলে কিন্তু ম্যাক্সিমাম যেটা হয়, দুধ ফেটে যাওয়ার ভয় থাকে। গরম একদম ফুটন্ত দুধে যদি গুড় দেওয়া হয়, কারণ এই জিনিসটা আমি অনেকবারই ভুক্তভোগী হয়েছি, তো এখন এই জিনিসটা বুঝে গেছি, অনেক কিন্তু দুধটা ফেটে যায়, তখন আর ভাল লাগে না খেতে। পায়েসটা আমার ফাইনালি হয়ে গেছে, এবার সার্ভ করব। কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আর এর লাস্টে যখন হয়ে যাবে না, তার কিছুক্ষণ আগে একটা এলাচ থেতো করে, মানে খোসাটাকে ছাড়িয়ে ওর বীজটাকে থেতো করে তারপরে দিতে হবে। এতে গন্ধটা বজায় থাকে আর স্বাদটাও খুব সুন্দর লাগে। তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা আমাকে অবশ্যই জানিও।